আরে প্রধানমন্ত্রী নিজেই বলেন জনগণ যেন আরামে বসে থাকতে পারেন, দুশ্চিন্তা না করেন, কারণ দেশে কোথাও কোনো সংকট নেই। এক কৃষক তার শ্যালো মেশিন চালানোর জন্য 2000 টাকার তেল 4000 টাকায় কিনতে বাধ্য হয়েছে। আমাদেরকে মিথ্যা আশ্বাস দেন যে কোথাও কোনো সংকট নেই। আরে রাজপথে নামেন মন্ত্রী সাহেব, আপনার ড্রাইভার যায় তেল দিতে, আপনি যান, আপনি গিয়ে দাঁড়িয়ে থাকেন 10 মিনিট এই কাঠফাটা রোদের ভিতরে, আপনি দাঁড়িয়ে থেকে তেল আনতে পারবেন কিনা? 17 বছর এক স্বৈর শাসক আমাদেরকে পিষ্ট করে দিয়ে শেষ করে দিয়েছে। সেই 17 বছর কথায় কথায় গ্যাসের দাম বাড়তো, তেলের দাম বাড়তো, বিদ্যুতের দাম বাড়তো, নতুন ধারা বাংলাদেশ রাজপথে নামতো। এরপর নোবেল বিজয়ী ইউনূস সাহেব আমাদেরকে কিছু দেননি অশান্তি ছাড়া। তিনি আমাদেরকে কাঁদিয়েছেন শুধু 18 মাস। এই ইউনূস সাহেব আমাদেরকে দিয়েছেন কতগুলো মব সন্ত্রাসী উপহার দিয়েছেন, আরো দিয়েছেন তৌহিদি জনতা, আরো দিয়েছেন ঋণের বোঝা, জায়গায় জায়গায় লুটপাট, ধর্ষণ, রাহাজানি, হাহাকার ছাড়া 18 মাসে সেই নোবেল বিজয়ী ভদ্রলোক অশান্তি ছাড়া আমাদেরকে আর কিছুই দিতে পারেননি। এরপর লোক দেখানো এক নির্বাচনের মাধ্যমে আমরা এক নতুন সরকার পেয়েছি। এরাই বলে কারচুপি হয়েছে, এরাই বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই নির্বাচনে। যাক, ইঞ্জিনিয়ারিং বলেন আর কারচুপি বলেন, একজন সরকার এসেছে। এই সরকার আবার আমাদের কোনো দ্রব্য মূল্য তো কমাতে পারলই না, উপরন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল। অক্টেনের দাম 1 লাফে 20 টাকা হয়ে গেল, 1 লাফে। অথচ মন্ত্রীরা বলেন যে দেশে কোথাও কোনো সংকট নেই। আরে প্রধানমন্ত্রী নিজেই বলেন জনগণ যেন আরামে বসে থাকতে পারেন, দুশ্চিন্তা না করেন, কারণ দেশে কোথাও কোনো সংকট নেই। অথচ আফসোস, পেট্রোল পাম্পের সামনে গেলে ঘন্টায় ঘন্টায় আমাদের ভাইদেরকে দেখা যায় রোদের মধ্যে ছাতা খুলে আমার ভাইরা ঘাম মুছে আর কখন তেল পাবে সেই প্রত্যাশা করে। যারা কর্মজীবী ভাইয়েরা আছে, কর্মজীবী বোনেরা আছে, যারা ব্যবসায়ী ভাই বোন, তারা তেল নিতে যাবে না চাকরিতে যাবে তার উত্তর দিবেন। চাকরি করতে করতে কখন তেল নিবে আর তেল নিতে নিতে কখন অফিসে যাবে তারা আসলে সময় মিলাতে পারেন না। দাম বাড়ালেন কিন্তু কোথাও তেল নেই। পেট্রোল পাম্প গুলাতে হাহাকার। 2 দিন আগে আমরা বগুড়া গেলাম, ঢাকা থেকে বগুড়া পর্যন্ত 210 কিলোমিটারে একটা পেট্রোল পাম্পেও তেল নেই। হাতে কোনো 2-1টা পেট্রোল পাম্পে বিশাল লাইন। সেখানে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরে 200 টাকা 300 টাকার বেশি তেল দিতে পারছে না পাম্পগুলো। তারা কি করবে? অথচ কত দুঃখের ব্যাপার, এই অকটেন এবং পেট্রোল আমাদের দেশেই উৎপাদিত হয়। গ্যাস রিফাইনারির সময় এই অকটেন এবং পেট্রোল যে জিনিস আমাদের দেশে উৎপাদিত হয়, সেই জিনিসের জন্য এত হাহাকার কেন হবে বলতে পারেন? এত সংকট কেন হবে বলতে পারেন? এক কৃষক তার শ্যালো মেশিন চালানোর জন্য 2000 টাকার তেল 4000 টাকায় কিনতে বাধ্য হয়েছে। পেট্রোল পাম্পের মালিকরা তাদের যে তেল, সেই তেল গাড়িতে চুপি চুপি নিয়ে দূরে গিয়ে বিক্রি করছে। দুর্নীতি চলছে চতুর্দিকে। আর মন্ত্রীরা আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দেন যে কোথাও কোনো সংকট নেই। আরে রাজপথে নামেন মন্ত্রী সাহেব, আপনার ড্রাইভার যায় তেল দিতে, আপনি যান, আপনি গিয়ে দাঁড়িয়ে থাকেন 10 মিনিট এই কাঠফাটা রোদের ভিতরে, আপনি দাঁড়িয়ে থেকে তেল আনতে পারবেন কিনা? আপনারা তো আপনাদের ড্রাইভারকে ভাতও খেতে দিতে চান না। সেই ভোর হলে ড্রাইভাররা তেলের জন্য দাঁড়িয়ে থাকে সিরিয়াল দিয়ে, অথচ কোথাও তেল নেই। আর অসাধু কিছু ব্যবসায়ীরা তাদের ছাদে তেল জমিয়ে রাখছে,
তাদের বাড়িতে খাটের নিচে বদলে বদলে করে গ্যালনে গ্যালনে করে তেল জমিয়ে রাখছে। আর আমাদের কষ্ট